আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে গিয়েছিলাম বাবুর স্কুলে, যেহেতু মানে বাবুর আজকে আর্ট ক্লাব ছিল আর ওর পাপাও বাসায় ছিল না। তো আমি ছেলেকে নিয়ে গিয়ে বসেছিলাম। বসে থেকে আমি চারপাশটা দেখছিলাম, আর ভীষণ ভালো। আর ওদের স্কুলটা যেহেতু আমার খুবই ভালো লাগে, কারণ অনেক সুন্দর পরিবেশ। ওদের স্কুলে অনেক মানে টর্টয়েজ আছে। তারপরে যে সামনে এগুলো নাকি আমি বাবুকে উঠিয়েছিলাম, আমার ছেলেকে তো বিরক্ত উঠছিল না, কিন্তু ও এমনিতেই একটু খেলাধুলা করছিল। বকুলতলাটার পছন্দ, ওখানে একটু খেলা করছিল। আর আজকে যেহেতু ওর পাপা নাই, ওর পাপা না থাকলে আমার ছেলে খুব বিরক্ত করে, প্রচুর বিরক্ত করে, মানে পাপাকে ছাড়া থাকতে পারে না। আর ওদের স্কুলের এই পানিগুলো সব ফেলে দিয়েছে, হয়তো পরিষ্কার করবে সে কারণেই। আর টর্টেজগুলো ওভাবে হাঁটছিল, আমি আবার ওটা আমার ছেলেকে বসে দেখাচ্ছিলাম যে দেখো। তারপর বেশিক্ষণ করতে পারিনি ভিডিওটা, কারণ যেহেতু মানে পানিগুলো ফেলে দিয়েছে, আর কেমন যেন ওটা ভ্যাপসা মানে একটা স্মেল আসছিল, বাট ওটা ভালো লাগছিল না। আর এখানে এরা হাঁটছিল, আমার খুব ভালো লাগছিল। ওই টর্টয়েজটা দেখেন কেমন করে আছে, হাত পা দুটো ছাড়িয়ে দিয়ে বসে আছে। দেখতে কিন্তু সুন্দর লাগে। আল্লাহ তাআলার মানে অপরূপ সৌন্দর্য আর কি। আল্লাহ তাআলা এত সুন্দর করে সব কিছু সৃষ্টি করছে। আল্লাহ তাআলার সৃষ্টি আসলেই অনেক অনেক সুন্দর। আর ওদের স্কুলটাতে গেলে আমার খুবই ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায়। চারপাশে এত সুন্দর। আমি যেহেতু মানে যদিও সবটা ভিডিও করতে পারি না, তারপরেও, কারণ সবটা ভিডিও অ্যালাউ না, কারণ গার্ডিয়ান পুরোপুরি আমাদেরকে এত দূর আসতে দেয় না, গার্ডিয়ানরা এত দূর যেতেও পারে না। যেহেতু আজকে আর্ট ক্লাব, তাই একটু এত দূর আসতে দিয়েছিল, পরে আবার নিষেধ করে দিয়েছে। এর আগের দিন আমরা এখানে বসেছিলাম অনেক গার্ডিয়ান, বাট সব সময় দেয় না। আর যখন স্কুল চলবে তখন তো বকুলতলার সামন থেকে চলে আসতে হবে, আর যাওয়াই যাবে না। তো সেখানে আর যাওয়াও হয় না। আর আমার ছেলে আজকে প্রচুর কান্না করছে, কিছুক্ষণ পর পর কান্না করছে। ওর পাপা কাউ মারতে গিয়েছে, ও জানে ওর পাপা কাউ মারতে গিয়েছে, অনেক কাউ থাকে, কিন্তু মানে ওর মনটাকে ও মানাতে পারছে না যে এত কেন কাউ মারে। বলে পাপা আমি বড় হয়ে তুমি আর আমি মিলে একটা জেল বানাবো, ওখানে সবগুলো কাউকে রেখে দেবো। মানে ওর পাপা যখন আর কি অফিসে যায় তখনই বলে কাউ মারতে যাই, আর ও সেটাই জানে যে কাউ মারতে যায়। আবার ও জেদ করছিল যে আম্মু চলো, ও আর আবার রেস্টুরেন্টে খাবার খুব পছন্দ, মানে রেস্টুরেন্টে যাবে খাবে। পরে ওকে আমি ওখান থেকে নিয়ে গিয়ে আবার একটু খাইয়ে নিয়ে এসি, যেন একটু চুপ থাকে। মানে যত কিছুই করেন না কেন, ওর মাথার মধ্যে একটাই। আর বাচ্চারা তো বাবা ভক্ত একটু বেশি হয়, তাই ওরকম। আবার সেদিন আমি আসছিলাম ওদের স্কুলের সামন থেকে, পরে দেখি কি একটা ছেলে আমাকে বলছে যে আমাকে একটু টাকা দেবেন, আমি একটু খাবো। তো আমি বললাম ঠিক আছে। আসলে মানে কাকে বিশ্বাস করবো বলেন? ও আমার কাছে বলল, আমি বললাম যে ঠিক আছে কত লাগবে। তো যাই হোক, যাই দিয়েছি বলবো না, বলাটা তো যদিও ঠিক না। তো ওকে আমি দিলাম, দেওয়ার পরে আমি যখন সামনে আসলাম দেখি ওদের একটা দল। মানে ওর আসলে কাকে যে মানুষ আসলে কাউকে এখন বিশ্বাস করার মতোই না, ওদের একটা দল। আবার পরে আরেকজন এসে আমাকে বলছে আমাকে একটু টাকা দেবেন, আমি ভাত খাবো। তো আমি বললাম যে সামনে তো একজনকে দিয়ে আসলাম, মানে সেম ওরই মতো দেখা যাচ্ছিলো, বাট শুধু গেঞ্জিটার কালারটা আলাদা ছিল। একটা ছিল কালো গেঞ্জি, একটা ছিল লাল গেঞ্জি। পরে আমি বললাম যে এদের মনে হয় একটা দল। আমি আমার মেয়েকে বললাম এরা মনে হয় একটা দল, কারণ গ্রুপ ছিল। পরে বুঝতে পারলাম। তো এতে ছোটো ছোটো বাচ্চাগুলোও কেমন মানে যেরকম শিক্ষা আর কি সেরকম হচ্ছে। এই জন্য কাউকে তেমন বিশ্বাস করতে হয় মানে ইচ্ছে করে না। আর আমি এখন যদি কাউকে দিই, যদি দেখি বয়স্ক, একদম বয়স্ক, আমি শুধু তাদেরকে এখন দিই। রিসেন্ট ঘটে আমার সাথেই এটা। তো সেই কারণে এখন বয়স্কদেরকে দিই। বয়স্করা দিলেও দোয়া করে। আর এখানে এই রুমটার মধ্যেই আমার মেয়ে ড্রয়িং করছিল। আমি আবার ছেলেকে দূরে থেকে দেখাচ্ছিলাম যে দেখো ওখান থেকে আপু ড্রয়িং ক্লাসটা করছে। তো সেটাই যে বয়স দিলে একদম যারা বয়স্ক, অনেক বয়স্করা থাকে ওখানে, সেখানে আমি দিই। আর এইখানে এই বিল্ডিংয়ে আমার মেয়ে ক্লাস করে, এখানে 3 তলাতে আমার মেয়ে ক্লাস করে। এই যে আমি যে বললাম যে আমি ওকে নিয়ে চলে এসেছিলাম একটু রেস্টুরেন্ট ওকে খাওয়াতে, পরে ওখানে নিয়ে যাই। ওর এখানে ঢুকে ওর খুব পছন্দের জায়গা এটা। ওর ম্যাক্সিমাম টাইমে গিয়ে ওখানে খাবে। আর ওর পাপা না থাকে, একদিন নাই তাতেই কেমন হারা হয়ে গেছে। ওই যে ও ভীষণ খুশি হচ্ছিল আমার সোনা বাবাইটা। আবার এদিক দিয়ে আমি একটু সাইডটা একটু ভিডিও করছিলাম, পরে দেখি ওয়েটারটা এসে আবার উনি আমাকে দিচ্ছিল, বাট ওটা আমি বুঝতে পারিনি যে উনি ওভাবে ভিডিওতে এসে পড়বে।
আমি ওকে বললাম যে আমি তোমাকে খেয়ে দিই, বলে না আমি একাই খেতে পারি, খুব মজা, এখানে পড়লে এরা কিছু বলে না, জানো মুছে দাও, যে আমি যে বাসায় বলি যে ফেলো না, না ফেলে খাও, আমাকে বলে। আমার ছেলে এখন আমাদের জন্য অনেক খাবার নিয়ে এসছে, আর আমি আপুর বাসায় একটু গিয়েছিলাম, তো আমার মায়ের শরীরটাও খারাপ, ওই জন্য মার বাসাতেও যাওয়া হচ্ছে, ইদানিং আমার একটু বাইরে বেশি যাওয়া হচ্ছে, যার কারণে আমি সঠিক টাইমে ভিডিও আপলোডই করতে পারছি না, যেহেতু মায়ের শরীরটা অনেকটাই খারাপ। আলহামদুলিল্লাহ এখন নাকি একটু সুস্থ, আমি আজকে যাইনি তাই বলতে পারি না, বাট মা বললো যে এখন একটু আগের চেয়ে ভালো আলহামদুলিল্লাহ। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমাকে ভালোবাসবেন, ভালোবেসে পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এতটুকুই। আর আকাশ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছিল পরিবেশটা, তাই না? আমার কাছে খুবই ভালো লেগেছিলো, আমার কাছে খুবই ভালো লাগে, আমি বুঝি না, ইদানিং আমি বাহিরে যখন দেখি সব কিছু আসলে অনেক দিন পরে দেখি, তো দেখছি খুব ভালো লাগে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।